দেখো দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে আসছি। এই সব 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 ড্রেস ডিসকাউন্টে চলে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি অনেক বছর পরে লাইভে আসছি। আমি জানি না আজকের লাইভের প্রোডাক্ট কারা পাবে। এই যে সব প্রোডাক্ট, সব ড্রেস দিয়ে দিব তোমাদেরকে ডিসকাউন্টে। আর যারা যারা কই আমার মোবাইল কই, যারা যারা আমার লাইভে আসছো একটু কমেন্টে জানাই দাও আমার লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। কজ এত বছর পরে আমি লাইভে আসছি, তোমরা যদি না থাকো আমার তো ভালো লাগবে না। তাড়াতাড়ি করে একটু একটা কমেন্ট করে যাও যে আমার কি লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে কিনা। কজ অনেক দিন পর লাইভ, আল্লাহ রে কতদিন পরে লাইভ, চিন্তা করা যায়। আমার গ্রুপের আপু কেউ আসছো, সেক্ষেত্রে গ্রুপে জানাই দিও যে আমি লাইভে আসছি। আর আর আজকের সব প্রোডাক্ট সব ডিসকাউন্টে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি একটু গ্রুপে জানাই দিই আমি লাইভে আসছি। ওকে 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 ওকে, এই যে দিয়ে দিছি। এবার আসো তোমাদেরকে পুরো ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাই দেই। আজকে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো সব ডিসকাউন্টে থাকবে, বুঝছো? সব ডিসকাউন্টে দিয়ে দিব 450 টাকা। এই যে এটা দিয়ে শুরু করি নাকি কি বলো তোমরা, কোনটা দিয়ে শুরু করবো? আমি নিজেই কনফিউজড। ওয়াও, এটা দিয়ে শুরু করি, ব্ল্যাক কালো দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা, আসলে শারিনা আপু একটু কমে ইয়াদ করে জানাই দিও, হ্যাঁ সবাই রে। আচ্ছা, কালো দিয়ে না সাদা দিয়ে শুরু করতে হয়, বাট আমি নিজেও কালো পরা, হ্যাঁ কালো বোরখা পরা, কালো দিয়ে শুরু করি। এই 450 টাকা। ও আপুরা, আর এগুলা কিন্তু আপু অ্যাভেলেবেল পিসেস না, এগুলা মাল আমি তো অনেক আপু ডেলিভারি করছি, ডেলিভারি করে করে শেষ। এখন আপাতত লাইভ করে দিচ্ছি যেগুলো একদমই অল্প অল্প স্টক আছে। রিনা আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয় হায় কতদিন পর লাইভ, অনেক বছর পরে লাইভ, তাই না রিনা আপু? আসসালামু আলাইকুম আপু, ভালো আছো? হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, শোনা যাচ্ছে আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনা যাচ্ছে। কামরুন হাসিপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি, তোমরা কেমন আছো ভাই? দেখো তোমাদের সাথে একমাত্র আমার লাইভে গল্প হয়। আচ্ছা টুম্পা ইসলাম, হাই আপু, ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সুইট হার্ট, থ্যাংক ইউ। ফারজানা কাদির আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই দেখো ব্যাক সাইডটাও এভাবে সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটার হাতের কাপড়টা তোমরা এইভাবে আলাদা করে পাবা। এই দেখো হাতের কাপড় প্রতিটাই আলাদা করে পাবা। এগুলো আসলে আমি গরিবের টু পিস বলি। শোনো, ভিডিওতে কিন্তু এত ডিটেলসে বলা যায় না, আর এখন আমি ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো। কারণ কেন, আর এই টু পিস এগুলো হচ্ছে তোমার জামা আর ওড়না। হ্যাঁ, এখন ডিটেলসে বলার করতে পারার কারণ হচ্ছে আপু লাইভে না কোনো টাইম ফিক্সড থাকে না যে এত টাইমের মধ্যে কথা বলতে হবে, শেষ করতে হবে। ভিডিওর মধ্যে আবার টাইম ফিক্সড থাকে। আমি লাইভে কিন্তু অনেক পকর পকর করি, এটা একটু সহ্য করার ক্ষমতা যাদের আছে তারা একটু লাইভ দেখো। আপু কতদিন পর দেখলাম। হ্যাঁ রে আপু, অনেক বছর পরে দেখলা বলো। আপু 450 টাকা টু পিস, 100% কটন। আচ্ছা, আমি আগে লাইভ যখন করতাম না তখন আমি দেখাইতাম যে এগুলা যে 100% কটন তোমরা কিভাবে বুঝবা। এই দেখো একদম মানে এরকম করে মুচড়াইবা, বুঝছো? এরকম করে মুচড়াইলে একটা জিনিস হয় না যে ইনস্ট্যান্ট, যারা কাপড় চেনো না, যারা কাপড় চেনো তারা এমনি ধরলেই বুঝতে পারবে এটা একদম 100% সুতি। আর যারা কাপড় চেনে না তাদের জন্য একটা সুবিধা হচ্ছে এরকম মুচড়ায় যদি দেখো যে এটা কুচকায় যাচ্ছে, এটা তাহলে একদম সুতা দেওয়া হয়েছে এটার মধ্যে, ঠিক আছে? আমি আজ দিন খুশি মনে লাড্ডু ফুটছে। তাহলে সেই লাড্ডু বিলাই বিলাই দিব আমি। এই নাও সবাই টিটি টিটি করে খাও। এই দেখো এই জিনিসটা কুচকাইছে, দেখছো? মানে কুচকায় যাওয়া মানে জিনিসটা হচ্ছে একদম 100% সুতি জিনিস হয়। দেখছো কেমন ভাবে কুচকাইছে? এটার মধ্যে যদি কোনো মিক্সড থাকতো অথবা পলিস্টার কাপড় হইতো তাহলে কিন্তু এই জিনিসটা কুচকাইতো না। ফেসবুকে কিন্তু অনেক মানে পোস্ট দেয় 450 550, বাট ওইগুলোর প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু পরবর্তীতে অনেক ব্লগাররা পুরো ভিডিও করে দেখায় যে আসলে আমরা কি পাইছি, বুঝতে পারছো? তো আমাদের একটা ব্যাপার হচ্ছে আপু, তোমার মানে হয় না যে 2টা পয়সা ঠকবা, ওই ঠকার টেন্ডেন্সি নাই। তোমরা 100% সুতি ড্রেস পাবা, সেটাও আবার দেখে। মানে ডেলিভারি, এই যে আমি যে দিলাম না, দেখাইলাম লাইভে, ডেলিভারি ম্যানের সামনে তুমি এভাবে ধরবা, আমি ঠিক যেভাবে চেক করছি তুমি ওইভাবে চেক করতে পারবা, করে ডেলিভারি ম্যানরে টাকা দিতে পারবা, ঠিক আছে? এইটা একটা সুবিধা, তোমার একটা টাকাও অ্যাডভান্স করা লাগবে না। আর খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের আমি কিছু জিনিস শেয়ার করার জন্য আসলে লাইভে আসা। এই দেখো এগুলো কিন্তু 5 হাতের ওড়না হবে। এই দেখো 1 হাত, হ্যাঁ এই দেখো 2 হাত। তোমরা 450 টাকার যে টু পিস গুলো এগুলা নিয়া দেখো, এই দেখো 3 হাত কিন্তু গুনে ফেললাম। হ্যাঁ 3 হাত, এই যে 4 হাত, একদম কাটা কাটা 5 হাত। মানে অনেক সময় চিন্তা করবা না যে 5 হাতের ওড়না হবে কিনা, না হবে।
কারণ এগুলো একদমই 5 হাতের ওড়না হবে। 450 টাকা দাম হইলো, কি হয়েছে এগুলা কিন্তু 650 টাকা করে সেল করা হয়, বুঝছো। আমরা এখন আমাদের প্রোডাক্ট হচ্ছে একদম তোমরা কম প্রাইসে পাবা, সেটা হচ্ছে বড় কথা। 450 পিকচারটা তাড়াতাড়ি ছবি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে। 450 টাকা আমি রেখে দিলাম, আমি কিন্তু রাখবো না, কারণ কেন রাখলে এইসব প্রোডাক্ট আমি দিতে পারবো না, শুধু শুধু আছেইরা। তারপরে এরপরে আমি একটা সুন্দর হোয়াইট কালার জিনিস দেখাই, দেখো হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস, এটাও 450 প্রিন্ট। জি আপু, এগুলো একদম মেল প্রিন্ট। অনেকে দেখা যায় কি ব্লক প্রিন্টের চিন্তা করো না, না আপু ব্লক প্রিন্ট না, এটা একদমই মেল প্রিন্ট করা। আমি নিজেও দুইটা ড্রেস বানাই। আমি সবসময় কিন্তু সুতির ড্রেস তোমাদেরকে বলি ধুয়ে বানাবা, হ্যাঁ। আমি দেখো আমি কিন্তু দুইটা ড্রেস আমি নিজের জন্য বানাইতে চাইছি, তো আমি সেটা ধুইতে দিছি, হ্যাঁ ধুইতে দিছি, সেটা আমি তোমাদেরকে শেষের দিকে যদি পারি দেখাই দিব না। ধুইতে দিছি মানে বালতির মধ্যে ভিজাই রাখছি 2 ঘন্টা আগে, বুঝছো। এইটা প্রত্যেকটার মধ্যে হাতের কাপড়। আর 450 টাকার প্রোডাক্ট আমি গরিবের প্রোডাক্ট কেন বলি সেটাও দেখাই দিব, বলবো না, হ্যাঁ। গরিবের প্রোডাক্ট বলার কারণ হচ্ছে এগুলো না সবাই কিনতে পারে ভাই। 450 টাকা দিয়ে গরিব মানুষও কিন্তু 450 টাকা দিয়ে একটা 2 পিস নিয়ে সে পড়তে পারবে, আর এগুলো লং টাইম তোমরা পড়তে পারবা, হ্যাঁ। মানে হয় না যে অনেক সময় ওই আপুরা তোমরা কমেন্ট পড়বে, আমি কমেন্ট পড়বো, অনেক দারুণ দেখতে, হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই সুন্দর লাগবে তোমাদের কাছে। তোমরা জাস্ট ফাইনালি আমি আরো কিছু কথা বলবো, একটু শুনে তারপর অর্ডার করে ফেলবা, হ্যাঁ। 100% কটন, 450 টাকা। যারা হয় না 450, দেখো ওড়নাগুলো দেখছো, ওড়নাগুলো কিন্তু বড় সড়ো নামাজি ওড়নাই, দেখো আমি তোমাদেরকে দেখাই, দেখছো এই দেখো, এইগুলা জাস্ট 450 টাকা করে পাচ্ছ, ঠিক আছে। সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবা আপুরা, ভিডিওটা শেয়ার করে দিবা। আর আমাদের এই ভিডিওতে কিন্তু আমার গ্রুপের আপুরা তো অবশ্যই গিফট পাবেই, আর এছাড়া কিন্তু হচ্ছে তোমার আপু যারা আমাদের পেজে, যারা আমাদের ভিডিওগুলো, আমরা যে ভিডিওগুলো পোস্ট করি সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো, তাদের জন্য কিন্তু আমাদের পেজ থেকে গিফট সেন্ড করা হবে। আমরা যারা যারা কমেন্ট করছে তাদেরকে কমেন্ট করার নিচে দেখবা কি মেসেজ অপশন আছে, তাদেরকে আমি মেসেজে যে মানে যাকে আমি দেখবো রেগুলার আমার পেজে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করছে, কমেন্ট করছে, তাদের আমি জাস্ট মেসেজে টাচ করে তাকে বলবো অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে। অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে সে কিন্তু আমাদের কাছ থেকে ফ্রি একটা 3 পিস পেয়ে যাবে, একটা 3 পিস পেয়ে যাবে, ঠিক আছে। একটা 3 পিস দিয়ে দিব, এই নাও মাত্র 450 টাকা, এটাও পেয়ে যাচ্ছ। স্ক্রিনশটটা তাড়াতাড়ি করে নিয়ে ফেলো, অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাবা। আর যারা একদমই 2 পিস গুলা 100% শিওর হয়ে অর্ডার করবা তারাই নিবা, কারণ হচ্ছে কেন আমরা কিন্তু 1 টাকাও অ্যাডভান্স নেই না। এখন এই 1 টাকা অ্যাডভান্স নেই না সেটার বিষয়ে একটা কথা বলি। গত 2 থেকে না 3 থেকে 4 মাস ধরে এইরকম ঘটনা ঘটছে যে কিছু লোক আমার পেজের নামে মানে একদম সেম আমি আজকে লাইভ করার একটাই কারণ, সেটা হচ্ছে এটা আমার এখন লাইভ করার একটাই কারণ। এখন যদি আমি পকর করি না তোমাদের বিরক্ত লাগবে, আমি ড্রেসও দেখাচ্ছি পকরও করছি। আচ্ছা, আমাদের পেজের সেম একদম আমার সেম প্রোফাইল পিকচার দিয়ে দেন হচ্ছে পেজ খুলছে, পেজ খুলে তোমাদেরকে অ্যাড দিচ্ছে, মানে এমন যে রায়া কালেকশন, মানে আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, বাট এটা একদমই 100% শিওর থাকো আমি জীবনেও কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। শুধুমাত্র আমার স্কুলে পড়ার বান্ধবী অথবা আমি যাদের সাথে অনেক বছর ধরে কানেক্ট নাই, আমার নিজের ক্লোজ মানে আমার রক্তের সম্পর্ক, আমার বান্ধবী, এইরকম, হ্যাঁ এইরকম আমার অনেক বছর আগে একসাথে পড়ছি, তার হঠাৎ করে তার আইডিটা দেখছি, শুধুমাত্র তাকেই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আমি আমার জীবনও আমার কোনো কাস্টমারকে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, কারণ আমার কাস্টমারদের জন্য আমার পেজ ওপেন আছে, আমার পেজের মেসেঞ্জার ওপেন আছে, এখানে আমি টোটালি আমার কাস্টমারদের সাথে কথা বলতে পারি, এটা একটা অপশন। আমি কখনোই আমার পার্সোনাল আইডি দিয়ে অথবা আমি আমার পার্সোনাল কোনো কিছু দিয়ে আমি আমার কোনো কাস্টমারকে নকও দেই না। আমার এখান থেকে কোনোদিন কোনো কাস্টমারকে ফোন দিয়ে আপনি টাকা বিকাশ করেন, আপনি একটা কিনলে 3টা ফ্রি পাবেন, এইরকম কথা কিন্তু আমরা কখনোই বলি না। এখন অনেক কাস্টমার আছে অনেক বোকা হয় জানো, তোমরা বলবা কি আপু এখনো কি এইরকম বোকা মানুষ আছে যারা বিকাশ করে? হ্যাঁ আপু আছে। আমি তোমাদেরকে এখন একটা ঘটনা বলবো, তোমরা জাস্ট থক হয়ে যাবা যে আপু এত বোকা মানুষ এখনো আছে। আমি বলবো হ্যাঁ আছে, তোমরা একটু জাস্ট শোনো। এটাও তোমরা 450 টাকায় পেয়ে যাচ্ছ, এটা মাস্টার্ড ইয়েলো কালার, সুন্দর না ড্রেসটা? অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, 450 টাকা দাম। ভিডিওতে লাইক দিয়ে দেখছো এইসব মানে 100% কটনের ড্রেস, এগুলা তোমাদের অনেক প্রোডাক্ট মানে অনেকের আছে অনেক ভাল লাগবে, বিশ্বাস করো। যখন হাতে পাবা এই গরমে, এই যে গরমটা পড়ছে, আপু আমি 2টা নিচে অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ এইটাই আমি বলছি যে
টাকা চাইছে আপু, আমাকেও রিকোয়েস্ট পাঠিয়ে, হ্যাঁ আমি এইটাই তোমাদেরকে বলছি যে আসলে কি ঘটনা। আপু তোমার কাছে টাকা চাইছে, আর একটা কাস্টমারের সাথে, একটা না দুই তিনজন কাস্টমারের সাথে এই ঘটনাগুলো হয়েছে। তো কি হয়েছে সেটা আমি তোমাদেরকে গল্পের সাথে সাথে বলে দিচ্ছি। তো ব্যাপারটা হয়েছে কি যে সে 4টা 5টা, একটা দুইটা কিন্তু অ্যাকাউন্ট না, 4টা 5টা অ্যাকাউন্ট খুলে এরকম সেম রায়া কালেকশন থেকে ইয়ে করছে, এই অ্যাড পাঠাইছে, অ্যাড পাঠাইয়া দেন হচ্ছে ইয়ে করতেছে, টাকা চাচ্ছে। কেমন চাচ্ছে যে আপনি একটা কিনলে 3টা ফ্রি পাবেন। আচ্ছা, একটা কাস্টমারের গল্পটাই আমি বলি, আন্দাজি না বলি, একটা কাস্টমারের সত্য ঘটনাই বলি। একটা কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করছে। তো আমি তো তোমাদেরকে বলি সবসময় যে এই যে আমি লাইভ করতেছি, এই লাইভের যদি কমেন্টসে যে তুমি তোমার অ্যাড্রেস মোবাইল নাম্বার দাও, তাহলে কিন্তু সবাই তোমার এই অ্যাড্রেস মোবাইল নাম্বার দেখতে পারবে। সেম আমি যখন ভিডিও করি তখন সেই ভিডিওর ইয়েতে না অ্যাড্রেস মোবাইল নাম্বার দেয় সবাই। মোবাইলটা, এই তোমরা কি শেয়ার করছো? তোমরা যদি মাইয়ারা শেয়ার না করো তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। তোমরা একটু শেয়ার করো না পাখিরা। ভিডিওটা কে কে শেয়ার করছে একটু কমেন্টে জানাও, আমি নিজেও 2-3টা শেয়ার করি। দাঁড়াও। তো সে কি করছে, মানে তুমি থকায় যাবা যে আপু এটাও সত্যি। আল্লাহ, মানে আমি নিজেই থকায় গেছি যে আসলে এগুলা কি হয়, আমি বুঝি না কিছু। দাঁড়াও আমি একটু নিজে আমার ভিডিওটা শেয়ার করে দেই, কারণ তোমরা যদি শেয়ার না করো সেক্ষেত্রে আমার নিজেরই তো অনেক কষ্ট লাগবে। আমি একটু নিজেরটা নিজেই শেয়ার করে দেই, তাই না? তারপরে কি হয়েছে, আপু অর্ডার করছে, তো এখন কমেন্টসে অর্ডার করছে সম্ভবত, তার মোবাইল নাম্বার অ্যাড্রেসটা শেষ মানে পিক করছে। সে এটা কালেক্ট করছে, কালেক্ট করার পরে তাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে আপু আপনি এখান থেকে রায়া কালেকশন থেকে আমি ফোন দিয়েছি, আপনি ড্রেস অর্ডার করছেন দুইটা কিনলে আপনাকে 3টা ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, আপনি 2টা কিনতে চেয়েছেন, ওইখান থেকে আপনি আরো 3টা ফ্রি পাবেন। তো আপনাকে 1000 টাকা বিকাশ করতে হবে। তো আপু কতটুক বোকা চিন্তা করো। আমি বললাম না তোমরা পাগল হয়ে যাবা যে এটা কি বলতেছো আপু, বাট ট্রু বলতেছে, একদম সত্য ঘটনা বলতেছি। থ্যাংক ইউ কামরুন্না শিপুর আপু, আমি কিন্তু কমেন্ট দেখছি। থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে আর কে কে কমেন্ট করেছে, আরাফ আশফি ফার্স্ট শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো বলো তো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বিধায় তোমাদের কাছে চলে আসি, দেখছো? তারপরে কি হয়েছে শোনো, দাঁড়াও কই আমি তো সব ভুলে গেছি গা, বুঝছো? লাইভ না করতে করতে সব ভুলে গেছি। তো সে কি করছে, সে যখন শুনছে যে একটার সাথে 3টা ফ্রি পাবে, একটার সাথে একটা ফ্রি পাবে, এরকম তাকে লোভ দেখানো হয়েছে। লোভ দেখানোর পরে সে কি করছে, 1000 টাকা বিকাশ করছে। বুঝছো? দেখো দুনিয়াতে এখনো এরকম বোকা মানুষ আছে। তো 1000 টাকা বিকাশ করছে। 1000 টাকা বিকাশ করার পরে তারপরে সে কি করলো, এই নাও, এটাও 450 টাকা। এটা অনেক সুন্দর না? 450 টাকা। যার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো, মাত্র 450 টাকায় পেয়ে যাচ্ছ। 1000 টাকা বিকাশ করছে। বিকাশ করার পরে কিছুক্ষণ পরে লোকটা আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে আপু আপনি 1000 টাকা বিকাশ করছেন কেন? আমি তো আপনাকে 1000 টাকা বিকাশ করতে বলি নাই। পরে বলে যে কত টাকা বিকাশ করতে বলছেন? পরে বলে আমি আপনাকে কি জানি, ও হ্যাঁ, আপনি তো একটা কিনলে 3টা ফ্রি পাবেন, এটা একটা হইলো। তারপরে আবার আপনার জন্য আরেকটা অফার আছে আপু। কি অফার? আপু জিজ্ঞেস করতেছে কি, নোয়াখালীর একজন মহিলা। তো বলতেছে কি অফার ভাইয়া? পরে বলতেছে আপনি আমাদের রায়া কালেকশনের, সে বলতেছে আমাদের রায়া কালেকশনের হইছেন, উইনার হইছেন। কি উইনার হইছেন? আমরা প্রেসার কুকার আর হচ্ছে ইত্যাদি গিফট দিচ্ছি, ওই গিফটের আপনি উইনার হইছেন। এটা জলপাই কালার কিন্তু, হ্যাঁ উইনার হইছেন। এখন আপনি উইনারের গিফটের প্রোডাক্টগুলো আপনার কাছে পাঠাবো। এখন আপনি 1600 টাকা আপনি ইয়ে করেন, হ্যাঁ 1600 টাকা আপনি বিকাশ করেন। তো আপু দেখো সে কি করছে শুনবা? সে বলছে মানে লোভে পাপে মৃত্যু, কথাটা কি এমনিতেই বলে গেছে? বলে নাই। হ্যাঁ, তো সে কি করছে, 1600 টাকা সে লোভে পড়ে আবার বিকাশ করে ফেলছে। হ্যাঁ, নাও, এটাও 450 টাকা। স্ক্রিনশটটা আমার গল্পের সাথে সাথে নিয়ে নিও, পরে কিন্তু এগুলো আমি আর দেখাবো না। মাত্র 450 টাকা, ঠিক আছে? ভিডিওতে লাইক দিয়ে অর্ডারটা ডান করে ফেলবা। তারপরে সে কি করছে, 1600 টাকা বিকাশ করে ফেলছে। 1600 টাকা বিকাশ করার পরে গেল 1600 টাকা তার গেল। তারপরে আবার ঠিক মানে বিকাল 4টার দিকে, মানে দুপুরে একবার সে ড্রেসের জন্য বিকাশ করছে 1000 টাকা। তারপরে আবার সে বিকাশ করছে 1600 টাকা বিকাল 4টার দিকে। ড্রেসের জন্য কিন্তু 1টা-1:30টার দিকে করছে, আবার গিফটের জন্য 4টার দিকে করছে। তারপরে আবার সে সন্ধ্যার দিকে ফোন দিছে। সন্ধ্যার দিকে ফোন দিয়ে বলতেছে আপু আপনি আপনার তো একটা গিফট ছিল আমাদের কাছে,
আপনি 1600 টাকা কেন বিকাশ করছেন? আপনাকে তো আমরা 2400 টাকা বিকাশ করতে বলছি, ঠিক আছে? আপনাকে তো আমি 2400 টাকা বিকাশ করতে বলছি। পরে মহিলা চেতে গেছে, বুঝছো? মহিলা চেতছে, আরে ভাই তুই চেতছস, আর একটু আগে চেততি। হ্যাঁ, এটা কোনো কথা? এত গাধা মানুষ হয়, এত গাধা মানুষ হয়, তোমরা নিজেরা চিন্তা করো। পরে বলে কি আমি আপনাকে 1600 টাকা বিকাশ করতে বলছি, আমি তো আপনাকে 2400 টাকা বিকাশ করতে বলছি। পরে মহিলা গেছে চেতা যে আপনি তাহলে এই মানে আপনি শুরু করছেন কি, দাঁড়ান আপনারা আমি দেখতেছি। তো তারপরে ফাইনালি সে কি করলো, আমাদের নাম্বার জোগাড় করলো, আমাদের পেজের নাম্বার জোগাড় করলো। নাম্বার জোগাড় করে পরে সে আমাকে ফোন দিল। আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলে পরে আমি বললাম, আপু এই দুনিয়াতে এত বোকা মানুষ হয় আমার লাইফে আমি আপনার কথা না শুনলে বুঝতাম না, বুঝছেন? এই দুনিয়াতে এত বোকা মানুষ হয়। এবার তোমরা নিজেরাই চিন্তা করো। সে প্রথমত 1000 টাকা বিকাশ করছে, তারপরে সে আবার 1600 টাকা বিকাশ করছে, তারপরে তাকে আবার ফোন দিছে তাকে 2400 টাকা বিকাশ করার জন্য। তাহলে বুঝতে পারতেছো আপুরা কিভাবে মানুষের টাকা মেরে খাওয়া হচ্ছে আজকাল। এটা শুধু আপু আমাদের পেজে না, দেখবা কি আপু বড় বড় যে পেজগুলো আছে সবাই না আপু ক্যাশ অন ডেলিভারি করে। কেন জানো? এই সমস্যাটার জন্য। তুমি জাস্ট আপু একটা নাম নেই, স্টাইলিকো, হ্যাঁ এটা তো অনেক বড় একটা পেজ। তো দেখবা কি তুমি ফেসবুকে যখন সার্চ দিবা স্টাইলিকো আপু, অনেক পেজ পাবা, অনেক লিস্টে অনেক পেজ পাবা। তাদের কিন্তু স্টাইলি বা সাইমাপুর কিন্তু পেজে যেটা ফলোয়ার্স সেটা কিন্তু প্রায় মিলিয়নস প্লাস, ঠিক আছে? মানে 2-3 মিলিয়ন হবে, আমি তো অত ফলো করি না, এরকম মিলিয়ন ফলোয়ার্স হবে। তো একটাই পেজ, তো আপু আমার পেজের ফলোয়ার্স প্রায় 3 লাখের কাছাকাছি। তো এইরকম। আর তোমরা দেখবা কি যেই পেজে তোমরা যেই পেজগুলোতে তোমরা নক দিবে অথবা তোমাদের টাকা বিকাশ করতে বলবে সেই পেজগুলোর ফলোয়ার্স হচ্ছে 100, 150, 1000, 1200 এইরকম, হয়তো 50,000ই হইলো, বাট আমাদের পেজের ফলোয়ার্স কিন্তু প্রায় 3 লাখের প্লাস। তো এটাও তোমাদের বুঝতে হবে। তো এইগুলা থেকে তোমরা সাবধান হবা, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আপু। টাকাটা বড় কথা না, বড় কথা তুমি যে ফ্রডদের পাল্লায় পড়ছো আপু, সেটা হয়েছে বড় কথা, বুঝছো? মানে এইরকম ফ্রডরা তোমাদেরকে কেন বাজায় খাবে? এই যে আমি প্রত্যেকটা আমি যে ভিডিওটা করছি আপু, আমার ভিডিওটা রেখে তুমি আমার ভিডিওর নিচের দিকে যাও, দেখবে আমরা কি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি আমরা 100% ক্যাশ অন ডেলিভারি করি, 1 টাকাও অ্যাডভান্স নেই না। ধরবেন, চেক করবেন, তারপরে প্রোডাক্ট দিবেন, ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিয়ে দিবেন। আমি কিন্তু এগেইন তোমাদেরকে বললাম যে আমরা যে 2 পিসগুলো দেখাচ্ছি এগুলো গরিবের 2 পিস বলার কারণটাই হচ্ছে আমাদের গরিব মানুষ দেখবা কি এমন জামা কাপড় পরে যেগুলো হচ্ছে দামেও কম থাকে, তারা অনেক দিন পরতেও পারে, কাপড়টাও কটনের মধ্যে হয়, বয়েল কটনের মধ্যে হয়, যারা হচ্ছে কাপড় পরে অনেক মজা পায়, আরাম পায়। কারণ গরিব মানুষ কিন্তু এসির নিচে থাকে না, আর গরিব মানুষ কিন্তু হচ্ছে তোমার আপু 24 ঘন্টা ফ্যানের নিচেও থাকে না, তারা ভাই সারাদিন কাজ করে। তারা এমন জিনিসই কেনে যে জিনিসটা তাদের কাছে কিনতে পারবে, প্রথমত কিনতে পারবে, তারপরে হচ্ছে তারা এই জিনিসটা লং টাইম পরতে পারবে। এটা কিন্তু রেড কালার, হ্যাঁ এই জামাটা কিন্তু একদম সুন্দর একটা রেড কালার, একদম সিঁদুর লাল, একদম মোট কথা সিঁদুর লাল। এটা ক্যামেরাতে দেখা যায় তোমার লালটা শো হবে না, বাট এটা আমি বলে দিচ্ছি একদম সিঁদুর লাল, মাত্র 450 টাকা, ঠিক আছে? আর তারা কিন্তু হচ্ছে তোমার আপু ওই যে এসিতে বসে থাকার মানুষ না, যে এসিতে বসে আরাম করবে ওই সময়টা কিন্তু তাদের নাই। এই জন্য তারা এমন কাপড়ই কিনে যেটা অনেকদিন পরতে পারবে, প্লাস হচ্ছে তোমার আপু ইয়ে করতে পারবে, যে পরতে পারবে আর আরাম পাবে। আর অনেক বড় লোক আপু আছে এই জামাগুলা পরে কিন্তু আপনাদের মানে নিয়ে কিন্তু প্রথম টাইম মানে বানানোর আগ পর্যন্ত যখন আপনি পরবেন তখন এটার মর্ম আপনি বুঝবেন। আসলে এই জিনিসটা আমি যে বলতেছি আসলে জিনিসগুলা ভালো, আসলে ড্রেসের লম্বা 45, হাতের কাপড় এই যে আলাদা করে দেওয়া আছে, অ্যান্ড বডিতে আছে হচ্ছে তোমার আপু এই যে বডিতে হচ্ছে তোমার আপু তোমরা 54, 50, 60 পর্যন্ত বডি বানাইতে পারবা। দেখো আমি কিন্তু বডি 44 বানাই, আমার বডি এখন আমি একটু মোটা হয়েছি, আমার 42 আগে লাগতো যখন আমি একটু শুকাইছিলাম, ঠিক আছে? অনেক কষ্ট করে শুকাইছিলাম তখন আমার 42 হইতো, এখন আমার বডি মোটামুটি 44 লাগে, ঠিক আছে? তো আমি যদি বডি 44 বানাই, আমার দেখো গলা থেকে শুরু করে আমার এই পর্যন্তই যাবে, তারপরে কিন্তু দেখো কত কাপড় থাকে, এই যে কত কাপড় থাকে। আমি আবার এই কাপড়গুলো লাগাই দিই, কাজে লাগাই, কারণ আমি যেহেতু হাইটে বেশি, আমি 48 লঙের জামা পরি, ঠিক আছে? এই যে আমি যে জামাটা পরে আসি সেটাও কিন্তু এই 450 টাকারই তোমার জামার ক্যাটাগরি, ঠিক আছে? একদম সেম, মানে সেম কোম্পানির জিনিস, জাস্ট এইটার সাথে প্যান্ট আসে নাই আর এটার সাথে প্যান্ট আসছে, সেম জিনিস। আমি যেহেতু
একটু লম্বা মানুষ, হ্যাঁ আমার 5 ফুট 5 ইঞ্চি লম্বা মানুষ আমি। তো এটার জন্য আমি আবার এই যে এই কাপড়গুলারে কি করি, এই যে সাইডের কাপড়গুলো আবার নিচ দিয়ে একটু ডিজাইন দিয়ে অথবা এইরকম ঘোরানো ডিজাইন দেই, অথবা একটু জোড়া লাগায় একটু বড় করে চেষ্টা করি, ঠিক আছে, বিকজ আমি এগুলো বাসায় পরবো, আমার অত দরকার নাই। আর এই ডিজাইনগুলো যখন তুমি এই যে নিচের দিকে দিবা না, নিচের জিনিসটা আরো সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগে। বিশেষ করে যারা লম্বা তাদের জন্য দরকার, আর যারা শর্ট তাদের কিচ্ছু লাগবে না, তারা জাস্ট জামা বানাবা। শর্ট বলতে 5 ফুট 2 পর্যন্ত যারা আছো তাদের কিচ্ছু করা লাগবে না। 5 ফুট 2 পর্যন্ত 3 পর্যন্ত যারা আছো, 45 ইঞ্চি পর্যন্ত যারা জামা পরো, আর যারা হচ্ছে আমার মতন 46 48 জামা পরো, তাদের জন্য কিন্তু এই সাইডের কাপড়টা একটু কাজে লাগাবা, তাইলে তোমার হয়ে যাবে। এটা হট পিঙ্ক, এটাও 450 টাকা। ভিডিওতে লাইক দিয়ে দিও। এত কষ্ট করে তোমাদের সুবিধার জন্য আমি এই কথাগুলো শুধু বলার জন্যই লাইভে আসছি। আমার আসলে লাইভ করতে অনেক কষ্ট হয় এখন, কারণ আমার ঘরে এসি নাই, এই গরমের মধ্যে আমার ঘেমে লং টাইমের জন্য আমার লাইভ করতে হয়, যেটা আমার জন্য অনেক কষ্টের হয়ে যায়। আর আমার আপুরা জানে আমি কি যাই আমার লাইফে আমি কি পরিমাণ কষ্ট করে আমি এই পর্যন্ত আমার পেজ পর্যন্ত আনছি। আর এখন আপু বয়সের মিডল বয়সে চলে আসছি, তো মানে মধ্য বয়সে চলে আসছি। এই মধ্য বয়সে এসে না আমার আর মানে এত কষ্ট করতে আর ভাল লাগে না। এই লং টাইম লাইভ করা, আমার লাইভ করতে তোমাদের সাথে অনেক ভাল লাগে, তোমাদের সাথে কানেক্ট হইতে, কিন্তু এই যে আপু লং টাইম লাইভ করা, লং টাইম কথা বলা, লং টাইম তোমাদের সাথে মানে কন্টিনিউয়াসলি লাইভ করতে করতে একটা না অভ্যাসে দাঁড়া যায়, তখন আর লাইভ ছাড়া আমি থাকতে পারি না। আমি একটু আগে লাইভটা স্টার্ট করার আগে আমার মেয়ের সাথে এই কথাটা বলতেছিলাম যে রায়া জানোস, আমার রায়া কিন্তু আমার মেয়ের নাম, বড় মেয়ের নাম, যে এবার এসএসসি দিবে আলহামদুলিল্লাহ, এইচএসসি না এসএসসি দিবে। হ্যাঁ, তো ও ঠিকঠাক করে দিচ্ছে। তো আমি বলতেছি রায়া জানোস, লাইভ করলে না লাইভ করতে ইচ্ছা করে, আর যদি অভ্যাসে হয়ে যায়, আর লাইভ না করলে আর মন চায় না লাইভ করতে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে আমাকে প্রায় ফোর্স করে, আম্মু লাইভে যাও, আম্মু লাইভে যাও, আন্টিরা তোমাকে কত ভালোবাসে, আন্টিরা তোমাকে কত পছন্দ করে, আম্মু লাইভে যাও। আমার মেয়ে প্রায় আমাকে ফোর্স করে, জানো, যে আম্মু লাইভে যাও না কেন, তুমি যাও আম্মু যাও। আমার মেয়ে আমার প্রায় ফোর্স করে, কারণ আমার মেয়ে জানে যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, কারণ আমি যে কোনো একটা পোস্ট করলে তোমরা যে ভালো ভালো কমেন্ট গুলা দাও, তোমরা যে আমাকে ভালোবাসাটা দেখাও, লাভ রিয়েক্ট হোক অথবা লাইক হোক, এগুলো আবার আমার মেয়ে দেখে, তখন সে বুঝে যে আমাকে তোমরা কতটুকু ভালোবাসো, তখন বলে যে আম্মু লাইভে যাও। এই দেখছো তোমরা এখনই বলতেছো পানি খাও, দেখছো আমি জানি আমার না শিপু আপু, ওই যে তোমরা তো দেখছো আসলে আমার লাইফটা, তাই না, আমার ভিডিও যারা, আমার কিন্তু পেজটা প্রায় 9 বছর ধরে, প্রায় 8-9 বছর হয়ে গেছে আমার পেজ, 2017 থেকে আমার পেজ, 17 সাল থেকে। তো সেখানে কিন্তু একটা লং টাইম না আপু, এই লং টাইম আপু এরকম লাইভ করে করে আমি প্রায় 1 বছর ধরে লাইভ বন্ধ রাখছি, আর 8 বছরই কিন্তু আমি লাইভ করছি তোমাদের সাথে। এমনও টাইম গেছে আমি 3 ঘন্টা লাইভ করছি, 3 ঘন্টা এরকম কন্টিনিউয়াসলি কথা বলছি তোমাদের সাথে, তোমাদেরকে আমি 1 মিনিটের জন্য বোর হইতে দেই নাই। কেমন না জিনিসটা বলো তো, একটা মানুষ 3টা ঘন্টা এইভাবে কন্টিনিউয়াসলি কথা বলতে পারে? হ্যাঁ আমি পারি। আচ্ছা, খুবই হাস্যকর এগুলাকে। হ্যাঁ আপু 100% সুতি ড্রেস। আচ্ছা, পর্দা করে লাইভে আসেন, এটা আমার অনেক ভালো লাগে। আমি আপু আমি আমার এই লাইভ স্টার্টিং করার পর 1 বছর পর থেকে আমি পর্দা করা স্টার্ট করছি, আর 1 বছর থেকে আমি কন্টিনিউয়াসলি এরকম হিজাব করেই লাইভ করি। অনেকে মানে অনেক সময় বলে না যে পর্দা করলে ভিউ কমে যায়, পর্দা করলে বিজনেস কমে যায়, সাইড ওড়না নিয়ে গলায়, এটাও কিন্তু অনেক সুন্দর, নিয়ে অনেক সুন্দর, বিউটিফুল। হ্যাঁ, সাইড ওড়না নিয়ে ভিউ বাড়ে, গলায় ওড়না নিয়ে ভিউ বাড়ে, এইগুলা টোটালি ফাউল কথা, কখনোই বিশ্বাস করবা না। তোমরা যদি যারা নিউ বিজনেস করতে চাচ্ছ, তোমরা যদি পর্দা করে বিজনেস করতে চাও, ওয়েলকাম জানাচ্ছি। আমার এই বিজনেস ক্যারিয়ারে আমি কখনোই ফেইলর হই নাই আলহামদুলিল্লাহ। এই 9 বছর কন্টিনিউয়াসলি আমি পর্দা করেই লাইভ করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার হিজাব কিন্তু আমি ফেলে দেই নাই, আমার হিজাবটা আমি রেখি লাইভ করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এগুলো টোটালি ফাউল কথা, যে পর্দা করলে আমার রিজিক কমে যাচ্ছে, আমি কাজ পাচ্ছি না, এগুলো অনেক মানে ইয়ারা বলে না যে আমি কাজ পাচ্ছি না, আমার রিজিক কমে যাচ্ছে, আমার রিজিক আগে, আমার ইত্যাদি ইত্যাদি অনেক কথাই কিন্তু বলে, অনেক ভাওতাবাজি করে। আসলে এগুলো ফুল অফ ভুয়া কথা, কারণ পর্দা হচ্ছে তোমার রিজিক কম আর বাড়ানোর কিছু না,
তোমার প্রেজেন্টেশন, তোমার প্রোডাক্টের কোয়ালিটি, তোমার কাস্টমারদের সাথে বন্ডিং, এগুলোতে তোমার বিজনেস এমনিতে আলহামদুলিল্লাহ বেড়ে যায়। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ রিজিক দেওয়ার মালিক হচ্ছে, বিজনেস দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, তাই না? আল্লাহ কিন্তু যে গরিবরে বলে না যে গরিবরে ফকির বানায়, ফকিরে গরিবরে ফকির বানায় না, হয় নাই তো কথাটা, ফকিরে হচ্ছে বড়লোকস বানায় আর বড়লোকসরে হচ্ছে ফকির বানায়, এরকম ব্যাপার আছে না? তো এটা দেওয়ার মালিক তো আল্লাহ। আমার আল্লাহর রহমতে রিজিকের কোনোদিন অভাব হয় নাই আলহামদুলিল্লাহ। আর বিজনেস ক্যারিয়ারে আমার হিজাব খুলে মানে হয় না যে কখনো এরকম হয়েছে যে আমার ফলোয়ার্স পড়ে গেছে এই জন্য আমি হিজাব খুলে চুল ছেড়ে দেন হচ্ছে আমার সৌন্দর্য দেখানোর জন্য কখনো আমি চুল নাড়া দিয়ে আসি নাই, আমার আসতে হয় না আলহামদুলিল্লাহ। সামনেও যাতে আল্লাহ ওই দিন না দেখায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। নাও এটাও 450 টাকা, হ্যাঁ 450 টাকা, স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো। বিজনেস করার আর আল্লাহ কিন্তু বিজনেসকে হালাল করছে, কিন্তু আল্লাহ পর্দাকেও কিন্তু হালাল করছে, পর্দাও কিন্তু আল্লাহ করতে বলছে, তাই না? ওই হারাম হয়ে যায় না ব্যাপারটা যে আমি খোলা শরীর নিয়ে লাইভ করে বিজনেসে টাকা ইনকাম করছি। আসলে না আমি এটা বিশ্বাস করি, আমি এটা একদমই বিশ্বাস করি, আল্লাহ না অনেক দেয় বুঝছো। মনে হবে যে আমি যখন গলায় ওড়নাটা নিয়ে, আমি এরকম অনেক ব্লগার দেখছি যারা প্রথম দিকে, ধরো আমরা তো অনেক বছর ধরে বিজনেস করছি আপু, আমরা যখন বিজনেস স্টার্ট করেছিলাম তখন হাতে গোনা দেখা যায় কত পেজ হবে, হয়তো 1000+ হবে পেজের সংখ্যা, আমি বলতেছি সারা বাংলাদেশ জুড়ে বিজনেস ওমেন আমরা ছিলাম। কিন্তু এখন তুমি ঘরে গিয়ে পাবা প্রায় দেখা লাখ+ হয়ে গেছে, লাখ+, মানে 1 লাখের উপরে হয়ে গেছে, যে প্রত্যেকটা মানুষই বিজনেস করতে চাচ্ছে। সবাই তো আর পারে না, সবাই তো আল্লাহর বরকত দেয় না, তাই না? অনেকে দেখা যায় 1 লাখ টাকা নিয়ে বিজনেস নামছে, ওই 1 লাখ টাকায় পুরো জ্বলে গেছে, 1 টাকাও সে প্রফিট করতে পারে না। আবার অনেকে দেখা যায় 1000 টাকা দিয়ে একটা ড্রেস আনছে, ওইটাই সেল করছে, ওইটা থেকে দেন হচ্ছে প্রফিট বের করে আরেকটা ড্রেস কিনছে, এরকম হয়েছে। আমি আমার বিজনেস ক্যারিয়ারে এরকম অনেক আপুদেরকে দেখছি, এই যে এইভাবে ওড়না নিয়ে লাইভ করতো, ঠিক আছে, এইভাবে ওড়না হিজাব আমি বাদ দিলাম, এইভাবে ওড়না নিয়ে লাইভ করতো, এখন তার একটা চরম পর্যায়ে এসে তারা ওড়নাটা এইভাবে শেষ পর্যন্ত নিচে। আমি এরকম একজন না, আমি অনেক ব্লগার দেখছি, অনেক লাইভ প্রেজেন্টার দেখছি। তো এগুলো আসলে যার পার্সোনাল ব্যাপার, টোটালি তাদের পার্সোনাল ব্যাপার, বাট এইটা হচ্ছে বড় কথা। হিজাব থেকে এত কথা আসলো, আর মেইন কথা হচ্ছে হিজাব থেকে এত কথা আসলো, মেইন কথা হচ্ছে আপু তোমরা কিন্তু কাউকে ফোন দিয়ে টাকা চাইলে টাকা দিবা না, এটা মাস্ট নিবা। এটা আমিও চিন্তা করছি বানাবো, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, মাত্র 450 টাকা। ঠিক আছে, ভিডিওতে লাইক দিয়ে দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা, ঠিক আছে? 450 টাকা, যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবা, ঠিক আছে? এটা টোটালি ভুয়া কথা যে হিজাব নিলে বিজনেস হবে না, অথবা কেউ ফোন দিয়ে টাকা চাইলে কিন্তু অবশ্যই টাকা দিবা না পুরা, বুঝছো? টাকা চাইলে টাকা দিবা না, কারণ টাকা চাইলে টাকা দিবা, তোমার টাকাটাই পুরাই লস, পুরাই লস, কারণ ওই লোক তোমার বাটপার, ওই লোক ফ্রড। আমি সময় পাচ্ছি না আপু, আমি তো প্রচুর ব্যস্ত থাকি আপু, এরকম সময় হয় না আমার যে আমি 5টা মিনিট, আমরা যারা বিজনেস করি জানো, এটা বিশ্বাস করবা যে অনেক সময় হয় না যে তোমরা টাইম পাস করার জন্য 1 ঘন্টা কারোর সাথে গল্প করতেছো ফোনে, অথবা টাইম পাস করার জন্য 1 ঘন্টা বান্ধবীর বাসায় গেলা, ইত্যাদি ইত্যাদি। আমাদের লাইফটা না এমন না, বুঝছো? আমরা যারা বিজনেস করি আমাদের লাইফটা না এত সহজ না, আমাদের প্রত্যেকটা টাইমের হিসাব আছে, আর প্রত্যেকটা টাইমের আপু আমরা হিসাব করে করে কাজ করি। এজন্য না আমাদের ওই টাইমটা নাই যে আমরা কারো বাসায় যে আড্ডা দিব, অথবা কারোর সাথে 1 ঘন্টা ফোনে টাইম পাস করবো, ওই সময়টা আসলে আল্লাহ আমাদেরকে দেয় নাই, আর আমরা এইভাবেই চলতেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? এই জন্য না মানে এই দেখো, এটাও সুন্দর, মাত্র 450 টাকা। ভিডিওতে কিন্তু লাইক দিয়ে দিও, হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে দিও। আমার একটা গ্রুপ আছে আমার এই আপুদের নিয়ে, জানো আমি মনে হয় কি 3 মাস 4 মাস পরে সেই গ্রুপে একটু হাই লিখতে পারি, কারণ আমার সময় পাই না। আমি মাত্র 450 টাকা, ভিডিওতে একটা লাইক দিয়ে অর্ডারটা ডান করে ফেলবা। এখান থেকে যেটাই নিবা 450 টাকা, ঠিক আছে আপু? যার যেটা পছন্দ হচ্ছে পিকচার দিবা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিবা, অর্ডারটা কমপ্লিট করে ফেলবা। আর একটা সুন্দর মানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপু যারা একদমই নিউ নিচ্ছ এই যে আমাদের 450 টাকার, আপু বলতে পারবা না যে আপু আপনার কথার পাল্লায় পড়ে নিছি, না, কোনো দরকার নাই। আমার কথায় পাল্লায় যদি পড়েন আপু, 2টা নেন, 2টা অবশ্যই নেন, 2টা নেন, 2টা নিয়ে দেখেন আপনি, আগে নিবেন। আমি যে সুতি বলছি এটা সুতি নাকি সেটা চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে নিবেন, এটা শিওর থাকেন। আপনি 450 টাকায় জিতবেন, প্রথমত আপনি জিতবেন যদি আপনি কাপড় চিনে থাকেন, প্রথমত আপনি জিতবেন, প্লাস হচ্ছে আপনি যখন ধুয়ে এটা বানাবেন, পরবেন, যেদিন পরবেন সেদিন আপনি অনেক আরাম পাবেন। আপনি কন্টিনিউয়াসলি এটা 6 মাস পরেন, 6 মাস পরে দেন হচ্ছে আমার সাথে বলবেন আবার আপু আপনি আমাকে 2টা দেন, ঠিক আছে? এইভাবে নিবেন, যে কোনো পেজ থেকে আপনি প্রোডাক্ট নিলে এইভাবে কিনবেন, আপনারা কখনো ঠকবেন না পুরা।
না আপু ওয়ান পিস আনি না এখন, আর ওয়ান পিসের স্টক পাই না আসলে, আনাটা হয় না, সেটার জন্য স্টক করে না আপু। আমাদের তো সরাসরি কারখানা থেকে মাল আসে আপু, তোমাদেরকে আমি ওই পাশে হইলে দেখাইতে পারতাম যে আমাদের বস্তায় বস্তায় মাল আসে, মানে হয় না যে কার্টুন মানে ইয়ে না, মানে ওই যে কালো বস্তা ওই ইয়েতে না, আমাদের বস্তায় বড় বড় বস্তায় মাল আসে আপু, সব কারখানা থেকে। মাত্র 450 টাকা এটাও পেয়ে যাচ্ছ। দুইটা নিবা, দুইটা নিয়ে পরে দেখবা আসলে আমি যতটুকু বলছি অতটুকু আসলে সত্যি কিনা, কথার সাথে কথা কি কাজে মিল আছে কিনা। আশা করি ভাল লাগবে তোমাদের। আচ্ছা তোমাকে তোমার লাইভ হাসি কথা মিস করি। হ্যাঁ আপু আমিও তোমাদেরকে মিস করি, বিশ্বাস করো আমিও তোমাদেরকে অনেক মিস করি। অ্যাটলিস্ট আমাদের মতন মানুষরা যারা 4-5টা মিনিট টাইম পাই না, তাদের কিন্তু এই লাইভটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? এই লাইভটার মধ্যে আমি তোমাদের সাথে কানেক্ট হইতে পারি, কথা বলতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এর জন্য একটা লাইভটা শেয়ার করে দাও। আরেকটা কথা, এই তোমরা কিন্তু লাইভটা শেয়ার করে দিবা। 7 বছর ধরে তোমার পেজে সব ড্রেস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ দেখছো 7 বছর ধরে আরাফ হাসপি, 7 বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধরো মাত্র 450 টাকা, 450 টাকা। আরেকটা কথা কি জানো, এই যে আমি লাইভে আসি না কেন, এটা কিন্তু পিঙ্ক কন্ট্রাস্ট অ্যান্ড রেড কন্ট্রাস্টে একটা ড্রেস, 450 টাকা, ঠিক আছে 450। আরেকটা কথা হচ্ছে কি আপু, কিভাবে অর্ডার করবো আপু, যেটা যেটা পছন্দ হয়েছে আপনি ছবি দিবেন, ছবি দিয়ে আপনি মেসেজ অপশনে চলে যাবেন, পেজে ঢুকবেন, পেজে গিয়ে একটা প্রথমে ফলো দিবেন, ফলো দিয়ে অনেকে বলো ফলো দেওয়া, বাট হচ্ছে আমার লাইভ কমেন্ট আসে না কেন, কারণ হচ্ছে তোমার ফলো দেওয়া বাট তোমার ইয়ে অ্যালাউ করা না, ডিফল্ট করা, সবগুলা দেখবা কি ডিফল্ট করা। একটা কফি কালারের ড্রেস দেখাই তোমাদেরকে, এটাও সুন্দর, মাত্র 450 টাকা। 450, আর তোমরা যেটাই নিবে এখানে 450 টাকায় নিয়ে নিতে পারবা। আর আমি এখন থেকে যদি লাইভ করি, আমি বস্তার লাইভ করব। বস্তা লাইভ মানে হচ্ছে তোমাদের আপু বিভিন্ন প্রোডাক্ট মিলায়া যেদিন আমি লাইভে আসবো তোমাদেরকে আগে থেকে জানাই দিব না যে আমি লাইভে আসবো। আজকে আমি হুট করেই চলে আসছি লাইভে, আমার আসার কোনো কথা ছিল না, বাট হুট করেই আমার মনে হলো যে আসবো। আরেকটা কথা, যে আমি লাইভ না করার আরেকটা কারণ হচ্ছে, আমি যে বললাম না যে মিডল বয়সে চলে আসছি, এখন আর এত কষ্ট করতে ইচ্ছা করে না। আমাদের ভাই এসি নাই, লাইভ যারা করে তাদের ঘরে এসি আছে, প্রথমত তারা এসি ছেড়ে আরামে বিন্দাস লাইভ করে। আমার ঘরে এসি নাই, কারণ হচ্ছে আপু আমাদের ব্যাপারটা ওই রকম যে আমি এসি লাগাইতে এখন পারবো না, মানে হয় না যে শ্বশুর বাড়িতে যারা থাকো তারা বুঝতে পারবো আমার ব্যাপারটা, আমি এখন এসি লাগাইতে পারবো না। আমি আমার জামাইরে বলছিলাম, আমার জামাই বলে এখন সম্ভব না, ঠিক আছে এখন সম্ভব না, ব্যাপার স্যাপার মিলে শ্বশুর বাড়িতে যারা থাকে, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি সবকিছু মিলায় যারা থাকে তাদের অনেক বুঝে চলতে হয়। তো আমি এখন আসলে পারবো না, বিধায় এমন না যে আমার সামর্থ্য নেই, আল্লাহ আমাকে সামর্থ্য দিছে, বাট আমি পারবো না। আর এত কষ্ট ভাই, দেখছো আমার অবস্থা, দেখো আমার অবস্থা, আমি যখন বাসায় যাবো আমার হিজাব এগুলো সব ভিজা, কিন্তু এই জন্য আমার ঠান্ডা লেগে যায়, এই জন্য আমি লাইভে আসি না। এই আরেকটা কারণ হচ্ছে এটা, বুঝছো। মাত্র 450 টাকা ভাই, মেয়েদের লাইফ অনেক কষ্টের লাইফ, মেয়েরা যতই টাকা ইনকাম করুক, মেয়েদের মানে ওই ব্যাপারগুলো কিন্তু শ্বশুরবাড়ির সবার মন মানে রক্ষা করে চলতে হয়, এটা কিচ্ছু করার নাই। মাত্র 450 টাকা, দেখি আরো দেওয়া যায় নাকি তোমাদের। ভিডিওতে লাইক দিয়ে দিও। শাকিলা আনাইরে খাওয়াইছস? আচ্ছা, আর ওই যে আগের টুক যতটুক ছিল, ওকে 450 টাকা, ভিডিওতে লাইক দিয়ে দিও আপু। যারা যারা অর্ডার করবা অবশ্যই 100% শিওর হয়ে অর্ডার করবা। আর কি আছে বুঝতেছি না। আচ্ছা যারা যারা অর্ডার, আরেকটা প্রিন্ট আছে, দাঁড়াও তোমাদেরকে আমি ওই প্রিন্ট একটু খুঁজে নিই। আরেকটা প্রিন্ট আছে, ওই প্রিন্টটাও সুন্দর, এই যে এই প্রিন্টটা 450 টাকা। ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, অর্ডারটা ডান করে ফেলো, ঠিক আছে। মেকআপ এসি নাই, মেকআপ ম্যান নাই। হরে আপু আমি মেকআপ ইউজ করি না, আমি কখনোই আমার ভিডিওতে মেকআপ ইউজ করি না। আমার লাইভের একটাই প্রোডাক্ট, সেটা হচ্ছে আমার লিপস্টিক। সেটা নিয়ে আমি অনেক ট্রোল হই, কারণ কেন আমি এত ডার্ক লিপস্টিক দেই কেন। আমার ডার্ক লিপস্টিক দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো মেকআপ নেই না। আমার দেখা যায় লাইট লিপস্টিক নিলে, মানে লাইট কালার লিপস্টিক নিলে আমার খুব বাজে দেখা যায়, যে জন্য আমি এইরকম কালো একটু কালচে লিপস্টিক দিই যাতে আমাকে একটু ভালো লাগে। আর মেকআপ ম্যান নাই, আমার মেকআপ ম্যান আমি লাইভ, আমি মেকআপ টেকআপ করি না, ঠিক আছে। আমি মেকআপ করি না, এমনি অন স্ক্রিনে করি না, অফ স্ক্রিনে করি হালকা, তাও আবার খুবই হালকা। আমি নর্মাল ন্যাচারাল থাকতে পছন্দ করি। আমারে কখনোই দেখবা না একদম চোখে এত বড় শেড দিয়ে, ব্রু মোটা করে আর্ট করে, দেন হচ্ছে তোমার নাক চুক্ষা করে, এরকম গাল ভরা ব্লাশ দিয়ে আমার হয় না, আমি কখনোই এরকম সাজ দেই না, আমি একদম নর্মাল সিম্পল থাকতে পছন্দ করি, ঠিক আছে। আমার মেয়েও যখন, আমার মেয়ে তো বড় হয়েছে এখন,
আমার মেয়েরা যখন সাজে তখন আমার ইনস্ট্রাকশন নিয়ে সাজে, আমি তখন আমার মেয়েদের সবসময় বলি ন্যাচারাল সাজ দিবি, ন্যাচারাল সাজে মানে এমন সাজ দিবি যে তোর স্কিনে যে এত কিছু দেওয়া কখনোই যাতে বোঝা না যায়, একদম ন্যাচারাল লাগে, ন্যাচারাল দেখতে। কিন্তু ন্যাচারাল বিউটি দেখবি কি কক্সবাজারের সৌন্দর্য দেখার জন্য একদম সবাই ছুটে ছুটে যায়, হ্যাঁ। আর আর্টিফিশিয়াল মানুষ, আর্টিফিশিয়াল অনেক কিছুই মানুষ পছন্দ করে না, ন্যাচারাল বিউটি সবসময় মানুষের কাছে প্রাধান্য থাকে বেশি। তা আমি এটা সবসময় নিজে 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 যেমন মানি ওরকম সাজেস্ট করি সবার ক্ষেত্রে, ঠিক আছে। ওই যে আমি আমার মেয়েকে সবসময় বলি যে ব্রু প্লাক করবি না, কারণ ব্রু প্লাক করলে হয় কি চেহারার মধ্যে যে একটা ন্যাচারালিটি ওইটা একদম টোটালি নষ্ট হয়ে যায়। তোমার ভাইয়া আমার লাইফে সবকিছু করতে দিচ্ছে, তোমার ভাইয়া বিশ্বাস করবা, তোমার ভাইয়া আমার এজে অনেক বড়, ঠিক আছে। আমাদের মানে তোমার ভাইয়া আমার এজে অনেক বড়, ঠিক আছে। আমাদের ডিফারেন্স বয়সের ডিফারেন্সটা অনেক বেশি, ঠিক আছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি কাপল 20 ইয়ার্স, ঠিক আছে। 20 বছর ধরে আমরা অনেক হ্যাপি কাপল, আলহামদুলিল্লাহ। তো আমার অনেক এজের ডিফারেন্সেও না আমার হয় না যে অনেক কিছু আমি তার মানবো না অথবা ইত্যাদি এরকম কিছু না। সে তার সব কথা আমি শুনবো, প্রথমত তার সব কথা শুনি বিধায় আজকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তাকে যদি ইগনোর করতাম, তাকে যদি মূল্য না দিতাম, তখন আমি অনেক আমার জীবন নরক হয়ে যেত, এটা আমি জানি। তাকে মূল্য দেই বিধায় আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে অনেক ভালো আছি। তো সে আমার সবসময় বলে যে আমার তুমি তোমার লাইফে সব করো, মানে চুল কাটো, যেমনে মন চাই তেমনে চলো, কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু ব্রু প্লাক করবা না, যেমনে মন চাই তেমনে, মানে অন্য ছাড়া আটতে বলে নাই কোনোদিন। তো মানে বলতেছে নিজের মন মতন করে সব করো, কারণ সে জানে তার আমার রেস্ট্রিকশন কতটুকু। তো মন মতন সব করো কিন্তু ব্রু প্লাক করবা না। তো আমার লাইফে আমি ব্রু প্লাক বিয়ের পর থেকে ছেড়ে দিছি, বা ইন্টারে যখন পড়ি তখন বান্ধবীদের পাল্লায় পড়ে 2-3 বার করছিলাম। যখন বিয়ের বাসর ঘরে আমার বলছে যে কোনোদিন ব্রু প্লাক করবা না, ওই দিন থেকে টোটালি আমার লাইফে সবকিছু বন্ধ হয়ে গেছে, মানে ব্রু প্লাক করি না আমি। তা আমি আমার মেয়েরও এই কথাটা বলি যে এইটা করবা না, এটা করলে একদম চেহারার ন্যাচারালিটি টোটালি নষ্ট হয়ে যায়। ন্যাচারাল যে একটা ব্রু, ওটা আল্লাহ যেটা দেয় ওটা অনেক সুন্দর লাগবে, দেখবা চিকন হোক মোটা হোক আল্লাহ যেটা দেয় এটা অনেক সৌন্দর্য থাকে বেশি। আপু 450 টাকা, দেখছো আমি কত পকর করি। এবার বিশ্বাস করছো আমি তো যে লাইভের প্রথমে বলছিলাম যে আমি অনেক পকর করে লাইভ করি, কত কথা যে আমি বানাবো, কত কথা যে আমি বলবো, এটা অটোমেটিক চলে আসে আমার মধ্যে, বুঝছো। মানে হয় না যে এটা আমি সাজাবো, এরকম কিছু না, এটা আমার সাজাইতে হয় না। আমার মানে আমি যখন লাইভ করি আমার ভিতর থেকে অনেক কথা চলে আসে, কেমনে আসে আল্লাহ জানে, মানে ওইটা আল্লাহই জানে, আল্লাহই মনে হয় সেট আপ করে দেয় যে এরপর এর কথা বলবি। আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে আসি না যে আমি এগুলা বলবো, এর কিছু না ভাই এমনি অনেক কথা চলে আসে, কেন আসে আমি নিজেও জানি না। আচ্ছা, মাত্র 450 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া কইরো তোমরা সবাই আমাদের জন্য সবাই, আমরা সবার জন্য দোয়া করি যাতে আমরা ভালো থাকি। আরেকটা কথা বলি আপু, সবসময় এটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা 2 পিস গুলা যারা নিবা তাদের অনেকে অনেক ভালো লাগবে। ধরো 100 জন যদি 2 পিস গুলা নাও, তোমাদের 95 জনের অনেক ভালো লাগবে, সিরিয়াসলি অনেক ভালো লাগবে। আর বাকি 5 জনের হয়তো যদি ভালো না লাগে আপু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আপু উল্টাপাল্টা কথা বলতে পারবা না, কেন বলতে পারবা না? আমি কোনো রাইটস দেই নাই, কারণ আমি একটা টাকাও তোমার কাছে অ্যাডভান্স নিয়ে আমি প্রোডাক্ট পাঠাবো না। তোমার ভালো লাগবে না, ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিয়ে দিতে পারবা। কারণ একটা মার্কেটে যখন একটা মার্কেটে 1000 দোকান থাকে, অথবা বাদ দাও 100 দোকান থাকে, 100 দোকানের মধ্যে তুমি যখন একটা মার্কেটে প্রোডাক্ট কিনতে যাবা, জিনিস কিনতে যাবা, একটা দোকানের একটা ড্রেসই তোমার সবচেয়ে চোখে লাগবে, বাট বাকি যে 100টা দোকান ওইগুলো সেল হচ্ছে না, হচ্ছে, তোমার ভালো লাগবে না বিধায় কি হয়েছে আরো 10 জনের ভালো লাগবে, বুঝতে পারছো? এই জন্য আপুরা তোমরা চেষ্টা করবা, আমি যেহেতু 100% ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, তোমরা প্রোডাক্ট ধরে চেক করে প্রোডাক্ট নিতে পারবা। তো এটার জন্য আপুরা ওইটাই কইরো দয়া করে, ঠিক আছে? ওইটাই কইরো, ওইটা করলে আমি বেশি খুশি হব, ঠিক আছে? ওইটাই করলে আমি বেশি খুশি হবো। আশা করি আমাদের 2 পিস দেখানো শেষ, অ্যান্ড আমাদের এই পর্যন্তই লাইভ করা শেষ। আমি প্রায় অনেকগুলা 2 পিস দেখাইছি, এখান থেকে যার যেটা পছন্দ হয়েছে পিকচার দিয়ে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কমপ্লিট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, ওইটাই তোমার হয় না যে একটা জিনিস তোমার ভালো লাগে নাই, বাট আরো বাকি যে 100টা দোকান, সব দোকানে কিন্তু তাদের ভাড়া দিয়ে দেন হচ্ছে তাদের সেলসম্যানদের বেতন দিয়ে চালাচ্ছে, অবশ্যই সব একজনের ভালো লাগে না দেখে আরো 10 জনের ভালো লাগছে, এভাবেই তো চলছে, তাই না? জীবন একটা জিনিস দেখা যায় গরুর মাংস তোমার ভালো লাগবে না, বাট গরুর মাংস আরো 100%-এর মধ্যে 99 মানুষের গরুর মাংস অনেক পছন্দ, বাট একজন মানুষ আছে তার গরুর মাংস পছন্দ না, হয়তো এরকম
হয় না? ওই দিন আমি গতকালকে আমরা শরীয়তপুর গেছি। তো শরীয়তপুর যাওয়ার কারণ হচ্ছে আমার ভাইয়া ট্রান্সফার হয়েছে ওখানে। তো আমার ভাই কিভাবে আছে, কোথায় থাকে আমার বড় ভাই, ওইটা দেখার জন্য আমরা ফুল ফ্যামিলি গেছি। মানে ফুল ফ্যামিলি, আমার ছোট, আমরা তো 3 ভাই বোন, আমার 3 ভাই বোনদের ঘরে আবার 3 জন 6 জন 7 8 জন পোলাপাইন, বুঝছো? মানে আমাদের 3 ভাই বোনদের ঘরে 8 জন পোলাপাইন। মানে আমার বড় ভাইয়ের 3 ছেলে, আমার 3 মেয়ে, আর ছোটটার 1 ছেলে 1 মেয়ে। ঠিক আছে, তো সব ফুল ফ্যামিলি নিয়ে, আমার মা সহ, আমার আব্বা নাই, মারা গেছে। তো আমরা ফুল ফ্যামিলি নিয়ে গেছি। যাওয়ার পরে বুঝছো এত গরম অবস্থা পুরা নাজেহাল। তো আমি ওই পর্যন্ত যে আমি আমার জামাইয়ের সাথে শেয়ার করতেছিলাম, রায়রাব্বু দেখেন আমরা নড়িয়া, মানে নড়িয়াতে তার ট্রান্সফার হয়েছে, শরীয়তপুর নড়িয়া অনেক দূর। তো শরীয়তপুর নড়িয়াতে হচ্ছে আমরা গেলাম, রায়রাব্বু কত দূর, মানে কত দূর। হ্যাঁ, তো ওই এত দূরে আমরা জাস্ট 150 টাকা দিয়ে একটা প্রোডাক্ট পাঠাই। মানে ওই নড়িয়া তো আমাদের প্রোডাক্ট, আমার অনেক কাস্টমার আছে নড়িয়াতে, তো ওইখানে প্রোডাক্ট যায়। তাহলে বুঝেন আপু, 150 টাকা আপু তোমরা ঘরে বসে, ঢাকার বাইরের আপুরা হাতে প্রোডাক্ট পাচ্ছ। কত সুবিধা আমরা করে, মানে অনলাইন তোমাদেরকে করে দিয়েছে। তো আপু এই পর্যন্তই। ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150 টাকা। ঠিক আছে আপু, তো এই পর্যন্তই থাকো আপুরা, ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড অনেক বেশি দোয়া করবো আমার জন্য। আর আমি যেদিন আবার লাইভে আসবো, আমি আগামীকালকে তো মানে গতকাল না, আগামীকালকেও আসতে পারি, ঠিক নাই, যদি আমি সময় পাই। তো যদি আসি ইনশাল্লাহ দেখা হবে। আর আসলে আমি রাতেই আসি, 10টা 10:30টার পরেই আসবো। সারাদিনই তোমরা আমরা পাবা না, লাইভটা হয় না যে চেক করতে আসবা আপু লাইভে আসছে কিনা, না পাবা না। 10টা 10:30টার পরেই লাইভে আসবো, এর আগে আসবো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। অ্যান্ড যারা পরে ভিডিওটা দেখবা তারাও কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেন হচ্ছে একটা কমেন্ট করে যাইও। আর যারা আমার ভিডিও, মানে আমার পেজে ফলো দাও নাই, একটু ফলো দিয়ে রাখো। আর আমার ইম্পর্টেন্ট কথাটা কিন্তু মনে রাখো, কেউ ফোন দিয়ে মেসেজ দিয়ে টাকা চাইলে দিবা না। 100% ক্যাশ অন ডেলিভারি আমাদের পেজের সব প্রোডাক্ট। ওকে, আল্লাহ হাফিজ, টাটা। দেখছো, যাইতে ইচ্ছা করতেছে না তোমাদের ছাইরা। টাটা, আল্লাহ হাফেজ। রিনা আপু, আরাফ আশফি, তোমরা যারা কমেন্ট, জেসমিন হায়দার, কামরুন্না শিপু আপু, তোমরা যারা কমেন্ট করছো, সবাইকে অনেক থ্যাঙ্কস। আর আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। শুধুমাত্র সময়ের জন্য আমি তোমাদের সাথে আড্ডা দিতে পারি না, কথা বলতে পারি না। টাটা, আল্লাহ হাফেজ।